হক কথা বলতে হবে, সৎ কথা বলতে হবে। যদি আমরা এক অপরে যদি ভালো কথা না বলি, হকের নির্দেশ যদি না দিই, ভালো কথা নির্দেশ যদি না দিই, সুপদেশ যদি না দিই, অন্যায় থেকে বাধা যদি না দিই, তবে এই দুনিয়াতে কি হবে? ফিতনা সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, অন্যায় অত্যাচার সৃষ্টি হবে। আমার আপনার সম্মুখে কেউ যদি অন্যায় করে, বাধা দিতে হবে, বাধা প্রদান করতে হবে, নিষেধ করতে হবে যে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার ভাই রহমতুল্লাহ, এইটা যে খারাপ কাজ, শরীয়ত বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করতে মানা করেছেন, নির্দেশ মানে মানা করেছেন, নিষেধ আছে এগুলো। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, এগুলো করা যাবে না। আমাকে আপনাকে বলতে হবে, আমাকে আপনাকে হকের বার্তা দিতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বললেন, কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুহাম্মদুর নবী বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটি দল তৈরি হতে হবে, এমন একটি সংগঠনী দল হতে হবে, এমন একটি উম্মাত হতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, ওই উম্মতেরা, ওই সংগঠনের লোকেরা, ওই দলের লোকেরা কি করবে? মানুষকে নেকির দিকে আপ্যায়ন করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, ভালাইয়ের দিকে আপ্যায়ন করবে, ভালাইয়ের দিকে অগ্রসর করবে, ভালোর দিকে মানুষকে ডেকে নিয়ে আসবে, ভালাইয়ের দিকে আপ্যায়ন করবে, ভালাইয়ের দিকে তাদেরকে অগ্রসর করবে, তারা দাওয়াত দেবে, তারা ভালাইয়ের দিকে দাওয়াত দিয়ে সৎ কথা বলে, ভালো কথা বলে, তারা মানুষকে নেকির দিকে নিয়ে আসবে, ভালাইয়ের দিকে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, ওই দলের লোকেরা, ওই উম্মতেরা, ওই সংগঠনের লোকেরা কি করবে? মানুষকে ভালাইয়ের দিকে নিয়ে আসবে।